ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। ঢাকা ৮ আসনে বিএনপির হেভি ওয়েট নেতা মির্জা আব্বাসের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও জাতীয় সংসদের উচ্চ কক্ষে বা সেনেট তার যাওয়ার পথ উন্মুক্ত রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। গণভোটে হ্যাঁ ভোটের বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য ১০০ সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনয়ন দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট ২২,৬৯,৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩.২১%। এই হিসেবে উচ্চকক্ষে দলটির অন্তত ৩টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দলটির একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য ৩ সদস্যের তালিকায় সবার ওপরে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারী। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দলীয় আলোচনায় তার নামই সবচেয়ে জোরালোভাবে রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, যদি তিনি আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন, তাহলে উচ্চকক্ষের সদস্য পদে নাও যেতে পারেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯,৩৩৬ ভোট। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারী পেয়েছেন ৫৪,১২৭ ভোট। ব্যবধান মাত্র ৫,০০০-এর কিছু বেশি। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।